আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, বিসমিল্লাহ। আনমিউট করতে হবে। আপা, আপনাকে আগে আনমিউট করে নিতে হবে। কথা বলার আগে আনমিউট করে নেন। জি। হ্যাঁ, ঠিক আছে, পাইছি। আমি সবাইকে আহ, আসলে আম- আজকে দিনটা সকলের সাথে, যাদের সাথে আমি কথা বলতে চাচ্ছি, আমার সত্যি খুবই কষ্ট লাগছে। স্বজন হারাবার বেদনা যে কি কষ্টের, তা বোধহয় আমার থেকে আর কেউ বুঝতে পারবে না। যারা আপনার আপনজন হারায় তাদেরকে বুঝি। আজকে আমি এখানে কথা বলার সুযোগ পাচ্ছি, যারা সেই মব জাস্টিসের নামে বা আন্দোলনের নামে আমাদের পুলিশ বাহিনীর সদস্যদের নির্মমভাবে হত্যা করেছে এবং বীভৎসভাবে হত্যা করেছে। শুধু পুলিশ না, সেখানে পুলিশ বাহিনীর সদস্যদের হত্যা করেছে। প্রায় 450 থানায় আগুন দিয়েছে, যেখানে পুলিশের ভিতরে রেখে আগুন দিয়ে দিয়েছে। এমনকি থানা লুট করেছে। কোনো কোনো থানায় এমনও ঘটনা ঘটিয়েছে যে তাদেরকে মানে পিটিয়ে হত্যা করেছে। এমনকি একটা পুলিশ, মহিলা নারী পুলিশ কনস্টেবল, যারা, যে তার মাপ চেয়েছিল যে আমার পেটে বাচ্চা আছে, আমাকে মারবেন না, কিন্তু এই ঘাতকরা থামেনি। আপা, 5ই আগস্ট আপনি ক্ষমতাচ্যুত হওয়ার পরে খুন-গুম থেকে দেশ মুক্তি হয়েছে, সমন্বয়কেরা বলছে। করে দিল এই ছাত্ররা, সমন্বয়করা, এবং বিভিন্ন জায়গায় তারা জ্বালাও পোড়াও, অগ্নিসন্ত্রাস, থানা আগুন দেওয়া, লুটপাট, বাড়ি ঘরে আগুন দেওয়া ব্যাপকভাবে যখন শুরু করে দিল, পুলিশের উপর যখন আক্রমণ শুরু করে দিল, এরপর থেকে তো এই ঘটনা চলতেই থাকলো। আর কি দুর্ভাগ্যের বিষয়, যে যে পুলিশগুলিকে হত্যা করলো, আমাদের অগণিত আওয়ামী লীগ নেতা কর্মীকে হত্যা করেছে, 14 দলের নেতা, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী, আইনজীবী, সব শ্রেণী পেশার মানুষের উপরেই তারা হামলা করেছে এবং হত্যা করেছে। সবাই মনে করছে ইউনিট সরকার দেশ পরিচালনায় তিনি সফল, ব্যর্থ নয়। এটাই বলছেন সবাই। আপনি কি মনে করেন? পুরো দেশ চালাতে ব্যর্থ। তো এই ব্যর্থতার বোঝাটা টানবে। আজকে দেশটাকে অর্থনৈতিক ভাবে ধ্বংস করছে। মানুষের আইন শৃঙ্খলার পরিস্থিতি সব থেকে খারাপ, মানুষ জীবনে কোনো নিরাপত্তা নাই। আমরা যে বাজেট দিয়ে এসেছি, বয়স্ক ভাতা, বিধবা ভাতা থেকে শুরু করে সবকিছু বন্ধ। এমনকি আশ্রম প্রকল্পের ঘরগুলি ভেঙে দিচ্ছে। এই অবস্থা, চরম অরাজকতা দেশে চলছে।